আপনি কি পশ্চিমবঙ্গের নতুন রেশন কার্ড বা বিবাহ সূত্রে ট্রান্সফার করার জন্য অনলাইন বা অফলাইন মাধ্যমে আবেদন করেছিলেন? আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি নিজের মোবাইল বা কম্পিউটার থেকেই রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন, সেটাও একেবারে নতুন সাইটের আপডেট পদ্ধতিতে। তো চলুন স্কিপ না করে ভিডিওটা পুরো দেখে নেওয়া যাক। সর্বপ্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে ফুড ডাব্লিউবি টাইপ করে সার্চ করব। সার্চ করার পর প্রথম যে সাইটটা দেখতে পাবো অর্থাৎ www.food.wb.gov.in, এই সাইটটা ওপেন করব। ওপেন করার পর হোম পেজে একদম ওপরের দিকে বাঁ দিকে সিটিজেন হোম নামে একটি অপশন পাবো। সেই অপশানে ক্লিক করার পর আমরা তিনটে অপশন পাবো। সেই তিনটে অপশনের মধ্যে মাঝের যে অপশনটি আছে অনুসন্ধান বা এনকোয়ারি, সেটিতে ক্লিক করব। ক্লিক করার পর দ্বিতীয় অপশন রেশন কার্ডের আবেদনের স্ট্যাটাস চেক করুন, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর সার্চ টাইপে আমরা আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারি। এখানে আমরা আধার নাম্বার দিয়ে চেক করব, তাই আধার নাম্বারটি টাইপ করব এখানে, এবং টাইপ করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা চেক বক্স আছে, সেই চেক বক্সে টিক করব। টিক দেওয়ার পর সার্চ করব। সার্চ করলে আপনার আধার নাম্বারে যে মোবাইল নাম্বার লিংক হয়ে আছে সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটি এখানে টাইপ করব। টাইপ করার পর সাবমিট ওটিপিতে ক্লিক করব। ওটিপি সাবমিট করার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস এখানে শো করছে। আমরা একটা 14 নম্বর ফর্ম ফিল আপ করেছিলাম অনলাইন মাধ্যমে, সেটি অ্যাপ্রুভ হয়ে গেছে, সেই স্ট্যাটাস আপনি এখানে দেখতে পাচ্ছেন। আরও বিশদভাবে দেখার জন্য ভিউ অপশানে ক্লিক করব। ভিউ অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমরা ফর্ম এন্ট্রি করেছি কখন, রিকমেন্ড হয়েছে, তারপরে অ্যাপ্রুভ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে। আরও আপনি ডিটেলস দেখতে গেলে নিচের দিকে নামালে আরও ডিটেলস দেখতে পাবেন। এখানে 3 ধরনের অপশন আপনার দেখাতে পারে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে। 1 নম্বর হলো পেন্ডিং, সেক্ষেত্রে আপনি কিছুদিন অপেক্ষা করে আবার পরবর্তীকালে চেক করতে পারেন, তাতে আপনার স্ট্যাটাসের পরিবর্তন হতে পারে। দ্বিতীয় অপশন হচ্ছে অ্যাপ্রুভ, যেটা এখানে দেখতে পাচ্ছেন। আমরা এখানে 14 নম্বর ফর্ম ফিল আপ করেছিলাম, অর্থাৎ স্ত্রীর কার্ড তার মায়ের বাড়ি থেকে স্বামীর বাড়িতে স্থানান্তরিত করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন নতুন রেশন ডিলারের নাম সংযোজিত হয়েছে এবং এখানে পুরনো রেশন দোকানের নাম দেখাচ্ছে। এবং তৃতীয় অপশন হলো রিজেক্টেড, যদি আপনার অ্যাপ্লিকেশনটি কোনো কারণের জন্য রিজেক্ট হয় তাহলে পরবর্তীকালে সেই কারণটি সমাধান করে পুনরায় আপনি আবেদন করতে পারেন, তাতে পরবর্তীকালে অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। এটা হলো আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা। এরপর এই যে অ্যাপ্রুভ হয়েছে কার্ডটি, সেই কার্ডটি আপনি যদি ই কার্ড ডাউনলোড করতে চান সেটা কিভাবে করবেন সেই ভিডিও আমরা অলরেডি এই চ্যানেলে আপলোড করেছি। সেই ভিডিওর লিঙ্ক আপনি আই বাটন এবং ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়া আপনি স্ক্রিনের উপরেও দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেও আপনি সেই ভিডিওতে যেতে পারেন। তো এভাবেই আপনি খুব সহজে বাড়িতে বসেই আপনার রেশন কার্ডের স্ট্যাটাস দেখে নিতে পারবেন। ভিডিওটা যদি আপনার একটু হলেও কাজে আসে তাহলে একটা লাইক দিন, আর আপনার এলাকায় যারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছেন তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর এই রকম দরকারি সরকারি আপডেট পেতে চাইলে সরকারি সেবা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।